দুই ভাই বিলে গিয়া সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? চিন্তা নেই। মশার মশার দিকে হ্যাঁ চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ তোর মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপরে বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আবার ভাইজান, এইটাও মনে আছে তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা সোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞাত হয়ে গেছিলাম। হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে, কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে দুই ভাই মিলা মজা করে খামু। ভাইজান আপনি যে কি বলেন, ওনার কি সে বয়স আছে যে এখন মাছ ধরতে যাবে? শাহানা, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে। যাবি? বল। শিমুল ভাই আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ, ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। যা, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে, বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। চাচিমা, দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে, মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, ওটা মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুইও যাবি মাছ ধরতে। দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 বাবা, আয় আয় আয়। ওই বাসার এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুইলা গেছে পুরা, মাছ কেমনে ধরতে হয়, ভিতরে হাত দিয়ে ঠান্ডা লাগবো, তোর তো অভ্যাস নাই। আয় আয় উঠাই। আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না, তোমার যে কি অবস্থা করবো আমি। আই আদো কাটটা। আই শানা, কি হলো মায়াডার এত দমকাইতেছো কে? হ্যাঁ, সব সময় খালি মায়াডার দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি। দেই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডুললে দিমু। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশতাছো সমানে, জ্বর লাগছে, এগুলি সব ভালো হয়ে যাবো, বুঝছো? গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলো গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মাখায় দে, তোমার শরীরটা ভালো লাগবো। তোমার শরীর যদি ভালো না লাগে, কালকে ঈদের আনন্দ করবা কেমনে মা? হ্যাঁ, আর ফুপু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করিয়া তোমার গোসল করাই দিম আমি। হবু আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না, তোমার মায়ের এক ধমক দিয়ে বসায় রাখবো। আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না। আমরা দরকার হইলে
সেন্ট দিয়া পুচ্ছা দিব ফুসফুস দিয়ে দিমু মা ভাবি তুমি ওদিকে যাও হ্যাঁ। ধরো